গুড মর্নিং বন্ধুরা, মাম্পি পলটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, আজকে ছাতু দিয়ে দিনটা শুরু করে দিয়েছি। তো আজকে ব্রেকফাস্টে এই যে ছাতুর মানে গুলে শরবতের মতো করে খেয়ে নিয়েছিলাম। তো ওটাই আজকে ব্রেকফাস্ট ছিল, কারণ আজকে চা খেতে ইচ্ছা করছিল না। সেই জন্য সকালবেলায় এই যে ছাতু গুলে ওর মধ্যে লেবুর রস দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো দেখো, তারপরে আমার বর আর আমার মা দুজনেই কাজে বেরিয়ে যাচ্ছে। তো তোমরা খুব ভালো করেই জানো যে এই মুহূর্তটা আমি সবসময় ক্যাপচার করি, আর আজকেও তার অন্যথা হলো না। আজকেও আমি ক্যাপচার করলাম, কারণ এই যে যাওয়ার সময় আমার বর ফ্লাইং কিস দেয়, এটা আমার কাছে সত্যি খুব প্রিয়, আর আমার খুব কি বলবো, ভালো লাগে। তো দেখো, তারপরে আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, আর কারণ প্রচণ্ড মেঘ করেছিল। তো তোমরা এই দেখো, খুব জোরে বৃষ্টি এসে গেল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হ্যালো বন্ধুরা, তো ক্যামেরার সামনে অনেকক্ষণ পরে এলাম। সমস্ত কাজবাজগুলো করছিলাম, কমপ্লিট করে তারপরে এলাম। এবার শুধু ফ্রেশ হব, তারপর পুজো করব, তারপর লাঞ্চ করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো আমার সকাল থেকে মনটা একটু খারাপ ছিল। তার কারণ হচ্ছে, আমি জীবনে যা কিছু পেয়েছি সব কিছু কি বলবো, সহজেই কোনো কিছু আমি পাইনি জীবনে আমাকে সেগুলো পেতে গিয়ে অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। তারপরে আমি কোনো কিছু অ্যাচিভ করেছি, সেটা যেটাই ছোট ছোট জিনিসও যাই হোক না কেন। তো কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে মন না প্রচণ্ড দুর্বল হয়ে যায়। মনে হয় আর কত কষ্ট করতে হবে, আর কত যুদ্ধ করতে হবে জীবনে। তো আজকে আমার বর আমাকে একটা কথা বলল, যে যতক্ষণ তুমি যুদ্ধ করছো জীবনে, যতক্ষণ তুমি কিছু পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য যতক্ষণ তুমি যুদ্ধ করছো, যতক্ষণ তোমার জীবনে লড়াই আছে, ততক্ষণ তুমি বেঁচে আছো। আর এটাও মাথায় রাখবে, ততক্ষণ ভগবান তোমার সাথে আছে। কারণ যখন জীবনে সব কিছু সহজে পাওয়া হয়ে যায়, তখন সেই জীবনটা জীবন থাকে না, আর সেখানে ভগবানেরও কোনো অস্তিত্ব থাকে না। কারণ যে সব কিছু সহজেই পেয়ে যায়, সে সেটার গুরুত্বও বোঝে না। তাই যখন দেখবে যে কাজটাতে যত বাধা, যে কাজটাতে যত দেরি, যত মন খারাপ, সেটা পাওয়ার আনন্দ সব থেকে বেশি। তো এই কথাটা আজকেও আমাকে কালকে বলেছে রাত্রে। তো আমার শুনে ভালো লাগলো, আমি একটু মনে জোরও পেলাম। আর বাবা চলে যাওয়ার পর থেকে অনেক জীবনে স্ট্রাগল করেছি আমি আর আমার মা, অনেক যুদ্ধ করেছি, কোনো কিছুই সহজ ছিল না আমাদের জীবনে। তো যাই হোক, ছাড়ো ওইসব কথা। তো চলো বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নিই। তো তোমাদের সাথে পরে দেখা করছি, আসছি একটু পরে। তো বন্ধুরা দেখো, এই যে আমার গোবলুকে শৃঙ্গার করিয়ে দিয়েছি,
আর আজকে অনেক ফুল পেয়েছিলাম মা ও বাড়ি থেকে, মানে আমাদের কুন্তিঘাটের বাড়ি থেকে নাকচাপা ফুলও এনেছিল। আর দেখো যে গোলাপি জবাগুলো সেটাও আমাদের ও বাড়ির। আর শুধু এই যে বেগুনি রঙের যে জবাটা ঘটে দিয়েছি সেটা হচ্ছে ওই আমাদের মানে এ বাড়ির, মানে আমার বর এই গাছটা বসিয়েছিল। আর গোলাপি যে জবাগুলো দেখছো সেগুলো আমাদের ও বাড়ির, মানে কুন্তিঘাট থেকে মানিয়ে এসছে। তো দেখো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটা কথা মিস্টেক করেছি, সেটা হচ্ছে যে আজকে সকালেই আমার বড় এই কথাটা বলেছিল, আমি এটা কালকে রাতে বলে ফেলেছি। তো ওটা তোমরা ক্ষমা করে দিও। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এবার লাঞ্চ করব। তো লাঞ্চে কি কি আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। লাঞ্চ মানে কি কি আছে, লাঞ্চে আইটেম আছে, চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, মা কারি পাতা ভাজছিল আর এটা হচ্ছে মাছের ঝোলটা গরম করছিল। তো আজকে রান্না হয়েছিল এই যে ওল ভাতে ভাত, আর এই যে মাছ তোমার হচ্ছে পটল দিয়ে মাছ আর টমেটো দিয়ে, আর কারি পাতা ভাজাটা দিয়ে মেখে খাচ্ছিলাম, মানে আমি আর মা খেতে বসেছিলাম। আমার বর ওল ভাতে আর মাছের ঝোল মানে নিয়ে গেছে, আর এটা ও দেখবে যখন তখন বলবে এই তোমরা কারি পাতা ভেজে খেয়েছো। তো জাস্ট দারুণ হয়েছিল কারি পাতাটা খেতে, ভাজাটা তোমরাও ট্রাই করতে পারো। আর দেখো সন্ধ্যাবেলা এই যে আমার বর আমার জন্য আইসক্রিম এনেছিল, তো এই যে আইসক্রিম খাচ্ছিলাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা।